হ্যাঁ, যা চোরাই মাল। ঠিক আছে। হ্যাঁ, এতে একই একই। আপনি আপনি এই সময়? অশোক বাবুর কাছে একটা খবর শুনে দৌড়ে এলাম। কি খবর? আপনাদের মাদাই হচ্ছে পুলিশের লোক, চাকর সেজে এই বাড়িতেই আছে। কি বলছেন আপনি? অশোক কি করে জানলো? সেদিন থেকেই ওর সন্দেহ হয়েছে, আর সেদিন দেখেই ও চিনতে পেরেছে, তাই পুলিশ পুলিশ বলে পালিয়ে গেছে। এ তো সাংঘাতিক ব্যাপার। তাহলে এখন আমরা কি করব? আপনি যা ভালো বোঝেন তাই করুন, আমি চললাম। এই দাঁড়ান, ওই ওই টেবিল ক্লকটা দিন। হ্যাঁ, ঘড়িটা দিন। ওই যে আপনার পকেটের মধ্যে টকটক আওয়াজ হচ্ছে, ঘড়িটা দিন দিন দিন। খেয়াল করতে পারিনি। আপনি এইখানে বসে রয়েছেন দিদিমণি, ওদিকে অগ্নি বিনা সময় বাবু তো চোখকে অন্ধকার দেখতেছে। কিছু কইবে না মানে ওইভাবে আমার দিকে চাইয়া ফসফস করে ছাড়তেছেন কেন? বাবাকে ঘরে পাঠিয়ে দাও। জামাই বাবুকে কি কমু? বলো আমি আসছি। আবার ডাকলি কেন এখন? কমলেশ বাবু খবর দিয়ে গেল ওই মাধাই নাকি পুলিশের লোক। কি সর্বনাশ! এখন তাহলে আমরা কি করব? আমার মাথায় কিছু আসে না, শুনে তো আমারই কেমন হাত ঠক ঠক করে কাঁপছে রে। আমিও কি করব কিছুই বুঝতে পারছি না। তুই জগাইকে কথাটা বলেছিস রে? না না, এখনো বলিনি, এই মাত্র তো খবরটা পেলাম। তুই জগাইকে বল, ও বুদ্ধিমান লেখাপড়া ছেলে, হয়তো কিছু একটা মতলব নিশ্চয়ই বাসা থেকে বার করবে। দাঁড়া দাঁড়া, আমি ওকে ডেকে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, তোমাকে আর আসতে হবে না। তুমি তুমি জগাই বাবুকে পাঠিয়ে দিলেই হবে। বাবা, ওই মাধাই যেন টের না পায়। সব কথা শুনলাম, শোনা। কি হবে যোগ্য? এই আজ একটা শুভ দিনে এমন দুঃসংবাদ, আমার যে ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। ভয় কিসের? মাদাই হোক পুলিশের লোক, তাকে ঘোল খাওয়ানোর বুদ্ধি আমারও জানা আছে। আমি মাদাইকে একটা কাজে ছুতো দিয়ে কিছুক্ষণের জন্য আমি বাইরে পাঠিয়ে দিচ্ছি, আর সেই ফাঁকে তোমার যা কিছু সোনা দানা আছে সব তুমি গুছিয়ে নাও। আজ সন্ধ্যের আগেই আমাদের এই বাড়িটা ছেড়ে চলে যেতে হবে। সে কি? কোথায় যাব আমরা? আমার জানা খুব একটা সুন্দর জায়গা আছে, লাল রঙের তার দেয়াল, মস্ত মোটা মোটা তার গারদ, বহু চোদ্দা কাজ সেখানে থাকে। সেখানেই তুমি থাকবে, খুব নিরাপদ জায়গা। তুমি আমায় নিশ্চিন্ত করলে। তোমার দেয়া আশ্রয় আমি যেন এইভাবে সারা জীবন থাকতে পারি। জগাই, বছর সাথে তুমি সেখানে থাকতে পারবে তার গ্যারেন্টি আমি দিতে পারি। যাও এখন তুমি মাদাইকে গিয়ে ভেতর থেকে ডেকে দাও তো দেখি। হ্যাঁ হ্যাঁ, যাই যাই যাই। কি ব্যাপার সোমনাথ বাবু, আমাকে দিদিমণি তাড়াতাড়ি ভেতরে আসতে বললো কেন? বলছি সোনালী দেবী কোন দিকে গেল? ওনাকে তো দেখলাম তার ঘরের থেকে দৌড়ে গেল। আরে আপনাকে তো চিনতে পেরে গেছে মশাই। সে কি করে চিনলো? তাহলে কি আমি এখন পালাবো? আরে না 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 না, যা বলছি তাই ভালো করে শুনুন। সমস্ত গুপ্তধনের সন্ধান আমি পেয়ে গেছি, আর দেরি করাটা ঠিক হবে না আমাদের। এখন থানায় ফোন করে কমলেশ, চূড়াক আর অশোককে আপনি অ্যারেস্ট করার ব্যবস্থা করুন। তারপরে ফোর্স নিয়ে এসে গোটা বাড়িটা আপনি সিল করে দিন। যাক, এতদিন গাদার খাটুনি থেকে আমি বাঁচলাম। আর সময় নষ্ট করবেন না, যা বলছি তাই তাড়াতাড়ি করুন। যান, ভেতরে যান। বিশ্বাসঘাতক! আরে তুই ওকে বিশ্বাসঘাতক বলছিস কেন? এও এও পুলিশের লোক। কি সর্বনাশ! হাত হাত উঁচু করুন।
আমাকে আমাকে ধাপ্পা দিয়ে গুপ্তধনের কথা জেনে নিয়েছো না? হ্যাঁ, তুই সব বলে দিয়েছিস সোনালি। তুই কি করেছিস সোনালি, কি করেছিস? হ্যাঁ হ্যাঁ, আমাকে আমাকে ভালোবাসার ছল করে ও সব জেনে নিয়েছে। যে ভয় আমি করেছিলাম সেটাই হলো। জানিস সোনালি, এই লাইনে ভালোবাসাবাসি চলে না। তাই তো তোকে আমি আজ পর্যন্ত কোনো ছেলের সঙ্গে মিশতে দিইনি রে। তুই সর্বনাশ করেছিস সোনালি। চল চল আমরা পালিয়ে যাই। এই দুটো রিভলভার আমাদের সঙ্গে আছে, ওর ক্ষমতা নেই আমাদের আটকাবার। চল চল আমরা পালাই এখান থেকে। না, ও বেইমানি করলেও আমি ওকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছি, তাই ওকে ছেড়ে আমি থাকতে পারবো না। কি বলছিস সোনালি? ও পুলিশ, তোকে জেল খাটিয়ে ছাড়বে, তোর জীবনটা একবারে শেষ করে দেবে। হ্যাঁ হ্যাঁ, দুটো জীবনই শেষ হয়ে যাক, আমি তার ব্যবস্থাই করছি। তার মানে আমি রিভলভার ধরে দাঁড়িয়ে আছি, তুমি তাড়াতাড়ি গিয়ে ওই পুরোহিত মশাইকে ডেকে নিয়ে আসো। আজই এই মুহূর্তে আমি ওকে বিয়ে করব। আমি বিয়ে করবো না, আমি বিয়ে করবো না। হাল করবে, বিয়ে করবে না? না, আমি বিয়ে করবো না। বিশ্বাসঘাতক, বিয়ে করব না। আমার সঙ্গে ভালোবাসার ছল করে এখন বলছে আমি বিয়ে করব না। আমি বিয়ে করবো না, আমাকে ছেড়ে দিন প্লিজ। বলো, তুমি এখনো কেন দাঁড়িয়ে আছো? যাও গিয়ে এক্ষুনি পুরোহিত ডেকে নিয়ে আসো। যাও যাও বলছি, যাও। আমি বিয়ে করবো না। দেখুন খবরদার বলছি, জোর করে বিয়ে দিলে ভালো হবে না কিন্তু বলে দিলাম। আমি কিন্তু পুলিশ এলো। ও বাবা, তাড়াতাড়ি পুরোহিত ডেকে নিয়ে আসো। আমি বিয়ে করবো না। যাবে না? যাবে না? দেখো আমি কি করি। যাবে না? না যাবে না? বিয়ে আমি করবই, বিয়ে আমি করবই। হ্যালো স্যার, যা বলেন খবরটা খুব ভালো। সব কটা আসামি অ্যারেস্টেড। স্যার আপনার অর্ডার আমি ওটা করে দিয়েছি স্যার। হ্যাঁ, থানার লকআপে আমি রেখেছি স্যার। এই ক্রস চেকিং করার জন্য আমি কিছু আনিয়েছি স্যার। হাসি কিসের? খুব বড় এসপি স্যার। এই স্যার আমার স্ত্রী তরলা সারাদিনে অন্তত 10-12 বার অফিসে আসে। আসলে স্যার কোয়ার্টারের সঙ্গে অফিস তো, যা বলেছেন খুব সুবিধাই হয়েছে স্যার। আমার নামে রিপোর্ট করা হচ্ছে। স্যার তোমার সঙ্গে কথা বলবে। আরে ধরোই না, তুমি না। হ্যালো, আমি ডেপুটির বউ বলছি। আমার সঙ্গে কিসের দরকার আছে? বউ কি বাপের বাড়ি গেছে নাকি যে আমার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে? আরে চুপ করো, ঠিক করে কথা বলো না। আরে বাবা, তুই গদে গদে হয়ে আর বলতে হবে না। গা জ্বলে যায়, বলে চিঠে উঠা কদিন বাকি। তোমার কি মাথা খারাপ হয়েছে তরলা? মাথা খারাপ আমার হয়নি, মাথা খারাপ হয়েছে তোমার স্যারের। এরপরে যদি ট্রাই করে কথা বলতে আসে না, তাহলে খুন্তি দিয়ে না মুখে একেবারে ছ্যাঁকা দিয়ে দেবে, ছ্যাঁকা দিয়ে দেবে। তুমি কি কথা বলো দেখিনি? তোমার জন্য কি মান সম্মান, তোমার জন্য কি মান সম্মান তো একবারেই থাকবে না। ইনি হচ্ছেন বিখ্যাত ফিল্ম স্টার নবীন কুমার, তার মাত্র সেক্রেটারি জনার্দন। তাই তো, কি ভাবছি সিনেমার লোককে দেখতে পেলাম। তুমি কি বলো তো, আগে থেকে একটু বলেনি, তাহলে তো ঘর দরটা একটু গুছিয়ে রাখতাম। তরলা তুমি ভেতরে যাও। তরুণা বলছে, মানে তরুণা থেকে ভুলে গেছে নাকি? এই যে স্যার, স্যার কি খাবেন? বলি মিষ্টি না মিষ্টি? আপনি জিজ্ঞেস করছেন ঠিক আছে, কিন্তু এখন আমি কিছু খাবো না। ওনাকার কোনো খাবারটা হবে না, উনি জেলের খাবার খাবে। তুমি কি বলছো? কি সিনেমার লোককে কেউ কখনো আসামি বলে? অপরাধ করলে সে
করতে চাইছেন। ইস, চোখ দুটো কি টানা টানা। হ্যাঁ, বলুন বলুন বলুন, আপনি কি খেতে চান? নোনতা না মিষ্টি? আমি বললাম তো আপনি খাওয়াতে চাইছেন, কিন্তু আমি এখন কিছু খাবো না। ও, সিনেমার লোকগুলো কি সুন্দর কথা বলে গো। এই যে জানেন জানেন, আপনি যখন না ওই যশোদানন্দন ছবিতে কৃষ্ণ সেজে গোপীদের নিয়ে যখন জল কিনি করে খেলছিলেন না, আমার তখন কি মনে হচ্ছিল জানেন তো, আমি যদি আপনার গোপী হতে পারি। মানে ভক্তির রস আমার বয়স কি আছে? বয়স কি হবে? কি বিচ্ছিরি একটা শাড়ি পরে আছে। এই যে দাঁড়ান না, আমি এক্ষুনি একটা শাড়ি পরে আসছি, এক্ষুনি আসছি। हजारों आदमी बाहर खड़ा हो गया। चलो, वो लोग नवीन कुमार को देखने मांगता है। बोले दो, देखो হবে না, যাও। बहुत लड़की भी आ गई है। बोले दो, देखो হবে না, যাও। अरे जी साहब। আমাদের এই পরিবেশ কেমন লাগছে? বেশ ভালো স্যার, আরো ভালো লাগছে আপনার স্ত্রীর কাছে আপনাকে জুজু হয়ে থাকতে দেখে। এটা আপনার সিনেমার পরিবেশ নয়। ও লোক জবরদস্তি अंदर आने मांगता है। সিপাহী লোক কি করছে? তাদের আটকাতে বলো। সিপাহী লোক সাকতা নেই হুজুর। হ্যাঁ, সিপাহী লোক ছাড়তে পারছে না। ঠিক আছে, আমি ফোন করছি। হ্যাঁ, এই স্যার নবীন কুমারকে আমি এখানে স্যার এনেছিলাম। হ্যাঁ, কিন্তু স্যার ক্রস চেক করার জন্য, কিন্তু বাইরে হাজার আদমি দাঁড়িয়ে আছে নবীন কুমারকে দেখবার জন্য। স্যার কি করবো একটু স্যার সাজেশন দেন। কি বলছেন? 144। স্যার স্যার ভালো বলেছেন, ভালো বলেছেন স্যার, এক্ষুনি বলে দিচ্ছি, এক্ষুনি বলে দিচ্ছি। এত দ্বারা জনসাধারণকে জানানো যাইতেছে যে ডিএসপির অফিসের সম্মুখে 144 ধারা জারি করা হইল। 200 গজ দূরত্বের মধ্যে একজন বা 5 জন একসঙ্গে থাকিলে বা তাহাদের সঙ্গে ইট পাটকেল থাকিলে আইনত দণ্ডনীয় অপরাধ। এবার দেখো সব লক্ষ্য সুর করে চলে যাও। এই, তুমি তোমার কাজ করো, যাও যাও। আরে জি স্যার, যাও। স্যার, আমি কি বাড়ি গিয়ে একটু বিশ্রাম করতে পারি? এই আসামিকে ধরতে গিয়ে আমার প্রচুর পরিশ্রম করতে হয়েছে। পুলিশের চাকরিতে নো বিশ্রাম নো খাতি। চুপ করে যাও। पब्लिक कहता है 144 से आठ रोज होता है। 144 से किसको डर नहीं लगता है। চল নেই নাকতা। স্যার, এ স্যার, এ 144 এ ডর নেই লাগদা বলছে। স্যার, এবার কি করবো স্যার, যদি একটু সাজেশন দেন। কি বললেন স্যার? সান্দই? হ্যাঁ হ্যাঁ স্যার, ভালো বলেছেন, ভালো বলেছেন। আমি এক্ষুনি বলে দিচ্ছি, এক্ষুনি বলেছি, এক্ষুনি বলেছি। এত দ্বারা জনসাধারণকে জানানো যাইতেছে যে আজ সন্ধ্যে 9:30 থেকে কাল ভোর 5টা পর্যন্ত ডিএসপির সম্মুখে সান্ধ্য আইন জারি করা হইল। অতএব আপনারা নিজ নিজ স্থান ত্যাগ করুন। তারা কোনো ব্যক্তি বা কোনো অন্য অপর কোনো ব্যক্তিকে গ্রাহ্য করবে না। একটু পরেই সিপাহী লোক টহল দেবে। जिंदगी को कर्फ्यू से भी डर नहीं है। तेरे কারফিউতেও ডর লাগছে না। স্যার, এতে স্যার কারফিউতেও তো ডর নেই লাগতে বলছে। কি করব স্যার? গুলি? ওরে বাবারে! স্যার, সে তো স্যার আবার তদন্ত কমিশন বসবে। হ্যাঁ, ধামাচে পাচে যাবে। আচ্ছা, ঠিক বলেছেন, আমি গুলি চালাতে বলছি। হ্যাঁ, সিপাহী লোককে গুলি চালাতে। হ্যাঁ, গুলি লোক, গুলি গুলি গুলি। এত দ্বারা জনসাধারণকে জানানো যাইতেছে যে আমি 1 থেকে 3 পর্যন্ত গুনব। তার মধ্যে যদি আপনারা স্থান ত্যাগ না করেন, আমি গুলি চালাতে বাধ্য হব। 1, 2, 3 ফায়ার। আরে ড্যাম লেগে গেছে। এই নয়, আরে ড্যাম, আরে আগুনে সেকে নিতে বলো। আরে জি স্যার। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, কিছু তো একটা বলুন। স্যার, এই নবীন কুমারকে নিয়ে গিয়ে বাড়ির গেটে দাঁড় করিয়ে দিন, দেখবেন সমস্ত পাবলিক ঠান্ডা হয়ে গেছে।
এই বুদ্ধি নিয়ে পুলিশের চাকরি করছে, তার মধ্যে পাবলিকের সামনে মাথা মতো করা। চুপ করে হ্যাঁ। কোথায় যাবো তুমি? কোথায়? তুমি আসামির সঙ্গে ফটো তুলবে? আসামিকে নিয়ে যাবার চেষ্টা করো না তোমরা। কোথায় কোথায় যাবো? নিয়ে যাবার চেষ্টা করো না। জনার্দন বাবু, জনার্দন বাবু, নিয়ে যাবার চেষ্টা করে না। যাবেন না, আসুন 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 আসুন। দেখুন দেখুন What is this? আরে আপনি এই সাথে কেন? আমাদের বিয়ে হয়ে গেছে স্যার। আরে বিয়ে কারি বাড়ি সাথে করলেন বিয়ে? ওই যে স্যার, ওই কুমারীর মনের কি অ্যাকশন স্যার। আপনি বলেছিলেন প্রমাণ সমেত আসামিকে ধরে আনতে হবে, একেবারে বিবাহ বন্ধনে ধরে এনেছি স্যার। এই কেস নিয়ে আমি কি করে এসপি সাহেবের কাছে যাব? বাবরে কি হবে? আরে বিয়ে করেছেন কেন? স্যার বললাম কুমারীর মন কি অ্যাকশন স্যার, পুরো গরম গরম বিয়ে করে নিয়ে চলে এসেছি বাবা। এ তো দেখছি আর এক সরের বাবা। কি করে আপনারা কার পারমিশনে বিয়ে করলেন? বাবরে কি করেছেন? এই তো দেখছি এরা সবাই সোনালী রায় চোরা কারবারের সঙ্গে যুক্ত। ইনি হচ্ছেন মিস্টার চুরার, একে বলে ও বাঙালি, আসল নাম গোপাল বসাক। আচ্ছা, আর ইনি হচ্ছেন কমলেশ দাস, একজন ভদ্রবেশী দাগি চোর। একে দেখুন তো স্যার চিনতে পারেন কিনা? বাবা ও বাবা, কি হলো রে? সিচুয়েশন আউট অফ কন্ট্রোল। আমার ছেলে আসামি, স্ত্রী আনরুলি। স্যার আমি আর পাচ্ছি না, বেশিক্ষণ থাকলে আমি পাগল হয়ে যাব। আর গুলি পাঠিয়েছেন, সে অত ড্যাম লাগা গুলি। আরে বাবা রে, আমি আর পাচ্ছি না।